2016 সালের সেপ্টেম্বর থেকে থেমে থাকা সার্ক পুনরায় সক্রিয় করার আনুষ্ঠানিক প্রস্তাব দিল ঢাকা, কিন্তু নয়াদিল্লি তা সরাসরি নাকচ করল। ভারতের দাবি, সার্ককে ফেরানো মানেই সন্ত্রাসবাদকে স্বাভাবিক করা। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়ে দিলেন, ভারত এই প্রস্তাব মানবে না। গত 16-17 ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে 8ম ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বৈঠকে বসেছিলেন। তখনই তাদের মধ্যে সার্ক নিয়ে কথাবার্তা হয়। মাস্কটের বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সার্ক পুনরুজ্জীবনের প্রসঙ্গ তুলেছিলেন। তবে দক্ষিণ এশিয়ার সবাই জানে কোন দেশের কারণে সার্ক অচল হয়ে গেছে। পাকিস্তানের নাম সরাসরি না নিলেও রণধীরের ইঙ্গিত যে তাদের দিকেই তা স্পষ্ট। এরপরই তিনি বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে তখন এই বার্তাও দিয়েছেন, বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিকতা দেওয়ার চেষ্টা না করে। এটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ সার্ককে জিয়ে তোলার কথা বলা মানে পাকিস্তানের সুরে সুর মেলানো এবং তাদের সন্ত্রাসবাদে প্রচ্ছন্ন সায় দেওয়া। ভারত বিষয়টিকে এভাবেই দেখছে, সেটাই দিল্লির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। ভুটান, বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কার মতো সার্কের অন্য সদস্য দেশগুলো এতদিন ভারতের এই অবস্থানকে মোটের ওপর সমর্থন জানিয়েছে বলেই জোটে ভারতের বক্তব্যই প্রাধান্য পেয়েছে এবং পাকিস্তান ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছে। ইতোমধ্যে সার্কের পরিবর্তে ভারত বঙ্গোপসাগরীয় জোট বিমস্টেককে দৃশ্যতই বেশি গুরুত্ব দেওয়া শুরু করেছে, যাতে পাকিস্তান নেই। কিন্তু ভারত ছাড়াও থাইল্যান্ড, বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানও যার সদস্য। এর ফলে ক্রমশ আরও বেশি গুরুত্ব হারাচ্ছিল সার্ক। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ঢাকার পররাষ্ট্রনীতিতে সার্ক পুনরুজ্জীবিত করে তোলার বিষয়টি নতুন করে গুরুত্ব পেতে শুরু করে। তাছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্কের অন্যতম প্রধান দ্রষ্টা হওয়াতে আঞ্চলিক জোটটির প্রতি বাংলাদেশের অনেক মানুষের একটা আলাদা অধিকারবোধ ও একাত্মতাও আছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের অবকাশে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসেন, তখনও সার্ককে কিভাবে আবার সক্রিয় করে তোলা যায় তা নিয়ে দুই নেতার মধ্যে আলোচনাও হয়েছিল। কিন্তু এর কয়েক মাসের মধ্যেই যখন বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি ভারতের কাছে তোলা হলো, সেই পাকিস্তানের দোহাই দিয়েই ভারত প্রস্তাবটি খারিজ করে দিল। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।